চরমনায় পীর সাহেব আসবেন বলে মনীষা চক্রবর্তীর মতো একজন মানে এতদিন ধরে লড়াই সংগ্রাম করে আসা এবং কোনোদিন হাসিনার সামনে মাথা নত না করা একজন ব্যক্তি, তাকে উঠিয়ে দেওয়া হয়েছে, লিটারেলি তাকে উঠিয়ে দেওয়া হয়েছে ওই চেয়ার থেকে। জামাতের চোখেও ধরা পড়লো না, বিএনপির চোখেও ধরা পড়লো না চরমনাই পীরের এই ভণ্ডামিটা। এত বড় একটা নির্বাচন গেল, এটা কারো চোখেই ধরা পড়লো না। তো প্রত্যেকটা বিভাগে বিভাগে সিএসআরএম এর জনতার দরবার, প্রত্যেকটা এমপি কে দাওয়াত করে তাদের মঞ্চে এই জনতার দরবারে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন এবং এমপি পদপ্রার্থীরা প্রশ্নের উত্তর দিয়েছেন। বরিশালের চরমনাইয়ের পীর মুফতি ফয়জুল করিম সেখানে যখন উপস্থিত হওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মনীষা চক্রবর্তী নামে একজন মহিলা অর্থাৎ এমপি পদপ্রার্থী ছিলেন। তখন চরমনাই পীর আসার আগে তিনি বক্তব্য দিয়েছে, জামাত ইসলামের বক্তারা বক্তব্য দিয়েছে, তারপরে হচ্ছে আপনার বিএনপির নেতারা বক্তব্য দিয়েছে, অন্যান্যরাও দিয়েছে। কিন্তু চরমনাই পীর আসার আগ পর্যন্ত মহিলা মানুষ মনীষা চক্রবর্তী তিনি ছিলেন। তিনি ফয়জুল করিম যখন আসলেন তারপরে তাকে ওখান থেকে হটাইয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং চরমনাই পীর বলেছে এখানে মহিলা মানুষ থাকলে আমি সেখানে যাব না, আমার সামনে যদি থাকে। তখন তার কারণ চরমনাই পীর আল্লাহর ফরজ বিধান, ফরজকে প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য দেওয়ার কারণে ওই মহিলাকে, ওই হিন্দুকে এমপি পদপ্রার্থীকে ওখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। তারপরে চরমনাই পীর সেখানে তার বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই দেখলেন চরমনের পীর আল্লাহর ফরজ বিধানকে, সুন্নত বিধানকে সর্বপ্রথম অগ্রাধিকার দেয়। এটা জামাতের আজ পর্যন্ত কোন নেতা, কোন মানুষ, কোন কর্মী, কোন সাপোর্টার আল্লাহর ফরজ বিধানকে প্রাধান্য দেয় না, সুন্নতকে প্রাধান্য দেয় না। এটা জামাতের চরম ভুল। তারা ইসলাম নামে ব্যবসা করতেছে, এটা এখন পর্যন্ত মানুষের বুঝতেছে না, আস্তে আস্তে বুঝবে।